This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার পাশে তিলোত্তমারা রাত দখলের পর আজ ফের রাজপথে গর্জন। বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল। সুবিচার চেয়ে অরাজনৈতিক মিছিল, স্লোগানে আওয়াজে আন্দোলনের ঢেউ, জোট বেঁধে প্রতিবাদ। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ছাত্রনেতা মুস্তাফিজুরকে নিয়ে ক্ষোভের আগুন। 7 ঘন্টা পর ঘেরাও মুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা থেকে এমএসভিপি, ডিন অফ স্টুডেন্ট এবং চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরকে ঘেরাও করা হয়। নতুন করে আলোচনার আশ্বাসে ঘেরাও তুললেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের মাঝেও রোগী পরিষেবা জুনিয়র ডাক্তারদের। টেলিমেডিসিনের পর এবার হেলথ ক্যাম্প। শহরের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবিরের আয়োজন। আজ 10টা থেকে 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা চলবে। সরকারি হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, শোরগোল হাওড়ার জেলা হাসপাতালে। অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান গ্রেপ্তার। 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় 12 বছরের ওই কিশোরী। অভিযোগ, সিটি স্ক্যান করার জন্য ল্যাবের মধ্যে নিয়ে গেলে এক টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। গ্রেপ্তার অভিযুক্ত। ফের নিউ টাউনে শুট আউট, ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। বাইকে করে এসে নাসিরুদ্দিন খান নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বন্ধু কাজী রফিকুলের সঙ্গে পার্টনারশিপে ইটভাটা ছিল নাসিরুদ্দিনের। বচসা থেকেই রফিকুল ওরফে পরাগ নাসিরুদ্দিনকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। গ্রেপ্তার পরাগ। নিউ টাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের। রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তৃণমূলের শাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষ। এক্স মাধ্যমে সরব বিজেপি রাজ্য সভাপতি। সামনেই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট, শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। আর এই আবহে মেগা র্যালি করছেন রাহুল গান্ধী। 4 সেপ্টেম্বর রাহুল প্রচার শুরু করবেন জম্মু কাশ্মীরে। এবার আমেরিকা সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শ্যাম পিত্রোদা জানিয়েছেন, রাহুল গান্ধী আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর আমেরিকা সফরে যাবেন। রাহুল 8 সেপ্টেম্বর ডালাসে, 9 এবং 10 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে থাকবেন। হরিয়ানার বিধানসভা ভোটে নির্ঘণ্ট পিছিয়ে গেল। 1 অক্টোবরের বদলে সে রাজ্যের বিধানসভা নির্বাচন হবে 5 অক্টোবর, জানিয়ে দিল নির্বাচন কমিশন। 8 অক্টোবর ভোট গণনা। গোমাংস ভক্ষণকারী সন্দেহে বাংলার এক যুবককে হত্যার অভিযোগ উঠল হরিয়ানায়। হরিয়ানায় তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার 7। কৃষক আন্দোলনে সংহতি জানাতে পৌঁছালেন বিনেশ ফোগাট। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনে অনড় কৃষকরা। শনিবার তাদের সঙ্গে আন্দোলনে সামিল হতে শম্ভু বর্ডারে পৌঁছান বিনেশ ফোগাট। কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের জন্য আর্জি জানান কোস্তেগি। ওড়িশায় বাড়ছে বার্ড ফ্লু সংক্রমণ। ওড়িশায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার H5N1 গোত্রের স্ট্রেন ধরা পড়েছে। পুরীর পিপিলি এলাকায় সাংঘাতিক প্রকোপ। সেখানে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সংক্রমণ রুখতে ইতিমধ্যে প্রায় 5000 সংক্রমিত মুরগিকে মেরে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে মুরগির মাংস খাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলা হচ্ছে। লাগাতার বৃষ্টি বিপর্যয়। গুজরাটে মৃতের সংখ্যা বেড়ে 32, উদ্ধার 12,000 দুর্গত। গুজরাটের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। জামনগর, পোরবন্দর, দ্বারকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিন গুজরাটের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝ আকাশে আচমকাই নিখোঁজ হয়ে গেল রুশ হেলিকপ্টার। যাত্রী এবং ক্রু নিয়ে মোট 22 জন ছিলেন সেই কপ্টারে। শনিবার সেটি কামচাটকা উপদ্বীপের পূর্ব প্রান্তে পৌঁছানোর পর থেকেই তার আর কোনো হদিশ মিলছে না। ঠিক এমনটাই জানিয়েছেন রুশ সংবাদ সংস্থা। ডুরান্ড ফাইনালে হার মোহনবাগানের। প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যুব ভারতীদের নাটকীয় কামব্যাক জন আব্রাহামের দলের। প্রথমার্ধে 0-2 পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে অনবদ্য কামব্যাক। 90 মিনিটে ম্যাচের ফল 2-2। ট্রাইব্রেকারে 4-3 গোলে জিতে প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।